পাকা চুল তোলা যাবে কি না, মেয়েরা হিজাবের উপর সিজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানলে উপকৃত হতাম। নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কিনা, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা, বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে, কাজী ছাড়া দুজন কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কিনা। প্রিয় দর্শক, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়। মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছেন, দোয়া দুরুদ ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলাম বই পুস্তক পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল মুজাহিদ জানতে চেয়েছেন, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা। জি আল মুজাহিদ ভাই, কোনো অসুবিধা নেই, পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে। প্রিশিলা আহমেদ আপনি জানতেছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা। সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে, একটু ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে। না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে, আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা। দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মধ্যে শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক উলামা ইকরাম, যদি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেই শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবেন, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা